আই হোপ তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও খুব ভালোভাবে চলছে। তোমাদের প্রিপারেশনকে আরেকটু বুস্ট আপ করার জন্য আজকে আমরা এএনএম এবং জিএনএম পরীক্ষার 2021, 2022 এবং 2023 এই 3টি বছরের 5টি শিফটে যে সমস্ত ইংলিশ গ্রামার থেকে প্রশ্ন এসেছিল সেই 65টি প্রশ্ন নিয়ে ইন ডিটেলস আলোচনা করব আজকের ক্লাসে। এই প্রত্যেকটা প্রশ্ন এএনএম এবং জিএনএম এর জন্য যতটা ইম্পর্টেন্ট ততটাই ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন যে সমস্ত পরীক্ষা কন্ডাক্ট করে তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। 2023 সালের ডিসেম্বরের 16 তারিখে ডাব্লিউবিসিএস যে প্রিলিমস পরীক্ষাটা হয়েছিল সেখানে এএনএম এবং জিএনএম এর প্রিভিয়াস ইয়ার থেকে 4টি প্রশ্ন হুবহু তুলে দিয়েছে, ঠিক আছে, একদম কপি করেছে 4টি প্রশ্ন এবং 2টি প্রশ্ন অপশন থেকে নিয়েছে। তো বুঝতে পারছো যে কতটা ইম্পর্টেন্ট হবে এই প্রশ্নগুলো তোমাদের সামনের এক্সামের জন্য। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা ক্লাসটা শুরু করছি। আমাদের প্রথম প্রশ্ন আছে, চুজ দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ নিয়ারলি দ্য সেম মিনিং অ্যাজ অ্যাডমনিশ। অ্যাডমনিশ এই শব্দটার সেম মিনিং অর্থাৎ সিনোনিম বা সমার্থক শব্দ করতে হবে। অ্যাডমনিশের অর্থ হচ্ছে ক্রিটিসাইজ করা বা কাউকে বকা, ঠিক আছে। তো প্রথমেই আছে প্রেইজ। প্রেইজ মানে কি? প্রশংসা করা। অ্যাডমনিশের অপোজিট হয়ে গেল, তো অপশন এ হলো না। অপশন বিতে আছে অ্যাপিল। অ্যাপিল অর্থাৎ আবেদন করা, তো অ্যাডমনিশের সাথে আবেদনের কোনো সংযোগ নেই, তো অপশন বিও হলো না। অপশন সিতে আছে সাপোর্ট করা বা হেল্প করা, তো অপশন সিও হলো না। পড়ে থাকলো অপশন ডি রিবুক। রিবুক অর্থাৎ কাউকে ক্রিটিসাইজ করা বা কাউকে বকা, এটা স্কল্ড, রিবুক, এরা সবাই কিন্তু চাইল্ড, এরা সবাই কিন্তু অ্যাডমনিশের সিনোনিম, তো অপশন ডি আমাদের কারেক্ট অপশন হবে। প্রথম প্রশ্ন হয়ে গেল। নেক্সট প্রশ্ন দেখো, চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ অপোজিট মিনিং টু জিয়ার। জিয়ার এই শব্দটার অপোজিট মিনিং অর্থাৎ বিপরীত শব্দ করতে হবে বা অ্যান্টোনিম। জিয়ারের অর্থ হচ্ছে গিয়ে ব্যঙ্গ করা বা মক করা, তো অপশন এতে আছে ক্লিয়ার। ক্লিয়ার মানে স্পষ্ট বা পরিষ্কার, তো অপশন এ হলো না। অপশন বিতে আছে মক। মক ইজ দ্য সিনোনিম অফ জিয়ার, নট অ্যান্টোনিম, তো অপশন বিও হলো না। অপশন সিতে আছে প্রেইজ। প্রেইজ হয়ে যাবে জিয়ার বা ব্যঙ্গ করার বিপরীত, ঠিক আছে। ব্যঙ্গ করা তার বিপরীত হয়ে যাবে প্রশংসা করা, তো অপশন সি আমাদের কারেক্ট অপশন। অপশন ডিতে আছে স্নিয়ার। স্নিয়ার এবং জিয়ার এরা কিন্তু সিনোনিমাস, দুটোর অর্থই ব্যঙ্গ করা বা টিটকারি করা, তো অপশন ডিও হলো না। অপশন সি আমাদের কারেক্ট অপশন। নেক্সট প্রশ্ন দেখো 48, চুজ দ্য ওয়ার্ড দ্যাট ক্যান রিপ্লেস বোথ দ্য ওয়ার্ডস ইন বোল্ড ইটালিক্স ইন দ্য টু গিভেন সেন্টেন্স। দুটো সেন্টেন্স দেওয়া আছে এবং দুটো সেন্টেন্সের মধ্যে দুটো ওয়ার্ডকে বোল্ড করা আছে, তাদের দুটোকেই রিপ্লেস করতে পারবে কোন অপশনটা সেটা তোমাকে করতে হবে। এই সেম প্রশ্নটা একদম অপশন এবং আর কি প্রত্যেকটা ওয়ার্ড সেম ছিল 2023 সালে ডাব্লিউবিসিএস প্রিলিমসে দিয়েছিল, একদম কপি করেছে এখান থেকে, ঠিক আছে। দেখো প্রশ্নটা কি আছে, তো দ্য ম্যানেজমেন্ট ডিড নট ফাইন্ড হিম সুইটেবল ফর দ্য জব অফ এ ক্লার্ক। ক্লার্কের যে জব ছিল তার জন্য ম্যানেজমেন্ট তাকে সুইটেবল মনে করেনি বা তাকে যোগ্য মনে করেনি। নেক্সট আছে সেন্টেন্স 2, আকাশ কুড নট অ্যারেঞ্জ অল পার্টস অফ দ্য মেশিন প্রপারলি। মেশিনের প্রত্যেকটা পার্টকে, সমস্ত পার্টকে আকাশ কি করতে পারেনি? ঠিকঠাক করে অ্যারেঞ্জ করতে পারেনি, মানে ঠিকঠাক করে লাগাতে পারেনি। তো দেখো কোনটা দিয়ে আমরা রিপ্লেস করতে পারবো। অপশন এ আছে ফিট। অপশন এ ফিট হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। ফিটকে আমরা দুই জায়গায় রিপ্লেস করতে পারি। দেখো দ্য ম্যানেজমেন্ট ডিড নট ফাইন্ড হিম ফিট ফর দ্য জব অফ এ ক্লার্ক। ক্লার্কের জবের জন্য তাকে ফিট মনে করেনি, তো সুইটেবলের সাথে আমরা ফিটকে করতে পারি এবং অ্যারেঞ্জের সাথেও কিন্তু আমরা ফিটকে রিপ্লেস করতে পারি, দুটো কিন্তু সিনোনিমাস। বাদ বাকিগুলো দেখো, এমপ্লয় মানে কাজে নিযুক্ত করা, এটা হবে না। ফিনিশ মানে শেষ করা, অপশন সিও হলো না। অপশন ডিতে আছে অ্যাডজাস্ট করা, অ্যাডজাস্ট মানে সমন্বয় করা, এটাও কিন্তু হবে না, তো অপশন এ ফিট হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। নেক্সট দেখো 49, চুজ দ্য ওয়ার্ড হুইচ ক্যান মোস্ট অ্যাপ্রোপ্রিয়েটলি রিপ্লেস দ্য বোল্ড ইটালিসাইজড ওয়ার্ডস, ঠিক আছে। এটা একটা ওয়ান ওয়ার্ড দেওয়া আছে বা এক কথায় প্রকাশ। এ পার্সন ক্যান বি সেন্টেন্স টু ডেথ ফর কিলিং অ্যানাদার হিউম্যান বিং। অন্য একজন মানুষকে আর কি হত্যা করাকে কি বলা হয়? প্যাট্রিসাইড। প্যাট্রিসাইড বলা হয় কিলিং অফ ফাদার, বাবাকে হত্যা করাকে বলা হয় প্যাট্রিসাইড। হোমিসাইড হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। কিলিং অ্যানাদার হিউম্যান বিং ইজ হোমিসাইড। জিনোসাইড কোনো একটা রেস বা জাতিকে হত্যা করাকে জিনোসাইড বলা হয় এবং ফ্র্যাট্রিসাইড বলা হয় আর কি ব্রাদারকে হত্যা করা হয়। ফ্র্যাটার্নিটি ভাতৃত্ববোধ, দেখো সেখান থেকে কিন্তু তোমরা রিলেট করতে পারবে যে ফ্র্যাটার্নিটি থেকে মনে রাখবে ফ্র্যাট্রিসাইড, এবং ফ্র্যাট্রিসাইড মানে হচ্ছে গিয়ে কিলিং অফ ব্রাদার। ওকে, অপশন বি আমাদের কারেক্ট অপশন হয়ে গেল 49 এর জন্য। কোশ্চেন 50 দেখো, choose the option which can best replace the group of words given. Okay, one possesses varied talents, যার অনেক varied talents যার মধ্যে আছে, মানে বহুমুখী প্রতিভাবান কে আমরা কি বলি? এই প্রশ্নটা ক্লার্কশিপে এসেছিল 2019-এ, কিন্তু এটা তো আমাদের পরে হয়েছে, তো আমরা বলতে পারবো না যেটা কপি করেছে। যাই হোক, দেখো কি বলেছে, যার অনেকগুলো গুণ আছে, অনেক ট্যালেন্ট আছে, তাকে আমরা কি বলবো? ভার্সাটাইল হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। ভার্সাটাইল বা মেনি সাইডেড, যার অনেক গুণ আছে তাকে আমরা ভার্সাটাইল বলবো। অপশন বিতে আছে ট্যালেন্টেড। ট্যালেন্টেড হবে না, কারণ ট্যালেন্টেড মানে
অনেক গুণের অধিকারী বা বহুমুখী প্রতিভাবান কিন্তু নয়। ভার্সাটাইল হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। গিফটেড মানে প্রতিভাবান এবং এক্সিলেন্ট মানে দারুণ, এগুলোও হবে না, অপশন এ হয়ে যাবে কারেক্ট অপশন। 51 দেখো, 51 এটাও 2023 সালের প্রশ্ন, সেম প্রশ্নটাই দিয়েছিল। দেখো কি বলেছে, উই শুড নট ইন্টারফেয়ার ইন ওয়ান্স পার্সোনাল অ্যাফেয়ার। তো এই যে পার্সোনাল দেওয়া আছে, ঠিক আছে, এরপরে দেওয়া আছে সেন্টেন্স 2, দ্য পার্সোনেল অফ সিভিল সার্ভিসেস আর এ প্রাউড লট। ঠিক আছে, এখানে কি বলেছে, আমাদের পার্সোনাল মানে ব্যক্তিগত, এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে পার্সোনাল। আমাদের কারো ব্যক্তিগত অ্যাফেয়ার বা ব্যক্তিগত জীবনে কি করা উচিত নয়, ইন্টারফেয়ার করা উচিত না। তো এটা কিন্তু একদম ঠিক আছে, এই সেন্টেন্সটা একদম ঠিক আছে, কারণ এখানে পার্সোনাল মানে ব্যক্তিগত। নেক্সট যেটা আছে, দ্য পার্সোনেল অফ সিভিল সার্ভিসেস আর এ প্রাউড লট। তার মানে সিভিল সার্ভিসের যারা পার্সোনেল আছে, অর্থাৎ পার্সোনেল এখানে একটা নাউন হিসেবে ইউজ হয়েছে, যার অর্থ ব্যক্তিত্ব বলতে পারো বা কর্মচারী বলতে পারো। ঠিক আছে, তার মানে সিভিল সার্ভিসের যারা আর কি কর্মচারী আছে বা সিভিল সার্ভেন্ট যারা আছে তারা কিন্তু খুব অহংকারী, এটা বলা আছে। তার মানে এখানে পার্সোনাল এবং পার্সোনেল দুটোই কিন্তু ঠিকঠাক মতন ইউজ হয়েছে। তো তাই জন্য আমরা করব বোথ, সেন্টেন্স 1 and 2 আর কারেক্ট, অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। 52 দেখো, choose the most effective word to fill in the blank to make the sentence meaningfully complete. Only those who have completed 17 years of age are dash to apply for the examination. এই প্রশ্নটা জেনপাস ইউজি 2022 সালের প্রশ্ন, আমরা যখন দুদিন আগে করেছিলাম সেটা সলভ তোমরা নিশ্চয়ই দেখেছো। তো এখানে কি বলেছে, যারা 17 ইয়ার্স কমপ্লিট করেছে, অনলি দোজ হু হ্যাভ কমপ্লিটেড 17 ইয়ার্স, তারা কি ড্যাশ টু অ্যাপ্লাই ফর দ্য এক্সামিনেশন, তারা এই এক্সামে অ্যাপ্লাই করার জন্য কি যোগ্য। এখানে যোগ্য অর্থে কিন্তু ব্যবহার করতে হবে আমাদের, নিচের যে অপশনটা যোগ্য মানে বোঝাচ্ছে সেটা। তো এলিজিবল মানে হয়ে যাবে যোগ্য, তো অপশন এ হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন এলিজিবল। অপশন বিতে আছে লেজিবল। লেজিবল মানে যেটাকে মানে পড়া যায়, ঠিক আছে, হুইচ ক্যান বি রিড, দ্যাট ইজ কল্ড লেজিবল। সিলেক্টেড মানে নির্বাচিত, এবং ইললেজিবল ইজ দ্য অ্যান্টোনিম অফ লেজিবল। লেজিবলের অ্যান্টোনিম বা বিপরীত শব্দ ইললেজিবল, যেটাকে আমরা পড়তে পারি না। ওকে, তো অপশন এ হয়ে গেল আমাদের কারেক্ট অপশন এলিজিবল। নেক্সট কোশ্চেন 53, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দেওয়া আছে একটা, দ্য হর্স স্ট্যাম্পেড অ্যান্ড টোর ড্যাশ দ্য স্ট্রিট। টোর আফটার, টোর অফ, টোর ডাউন নাকি টোর আউট, এটা হয়ে যাবে টোর ডাউন। টোর ডাউন এটা একটা ফ্রেজাল ভার্ব, যার অর্থ ডিস্ট্রয় করে দেওয়া বা ডেমোলিশ করে দেওয়া। মানে ঘোড়াটা ছুটে এলো এবং রাস্তাটাকে কি করে দিল, লন্ডভন্ড করে দিল। ঠিক আছে, তো অপশন সি টোর ডাউন হয়ে যাবে কারেক্ট অপশন। টোর অফ, কোথাও কোথাও টোর অফও অনেকে আর কি করেছে দেখলাম। তো টোর অফ মানে হয়ে যায় কোনো একটা মানে স্টিকার হতে পারে বা ব্যান্ডেজ হতে পারে, সেটাকে রিমুভ করে নেওয়া, তাকে আমরা বলি টোর অফ। ঠিক আছে, কোনো কিছুকে আমরা যদি ফোর্সফুলি রিমুভ করে নিই হঠাৎ করে, তখন তাকে আমরা বলবো টোর অফ। বাট এখানে কিন্তু ডেমোলিশের সেন্সে ব্যবহার করা হয়েছে, তো অপশন সি টোর ডাউন হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। নেক্সট দেখো 54, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আরেকটা, মোহন ট্রাইস হিজ বেস্ট টু কিপ ড্যাশ দ্য রেপুটেশন অফ হিজ ফ্যামিলি। মোহন কি করেছিল, মানে তার বেস্ট দিয়ে চেষ্টা করেছিল টু কিপ ড্যাশ, টু কিপ আপ, টু কিপ ওভার, টু কিপ টু নাকি টু কিপ অন, এটা হয়ে যাবে টু কিপ আপ। কিপ আপ করা মানে মেনটেন করা বা বজায় রাখা, তার ফ্যামিলির রেপুটেশনকে বজায় রাখার জন্য সে আর কি তার বেস্ট দিয়ে চেষ্টা করেছিল। অপশনে কিপ আপ হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। এই প্রশ্নটাও জেনপাস ইউজিতে 2022 কি 23 সালে এসেছিল। নেক্সট দেখো 55 কি দেওয়া আছে, একটা এরর ডিটেকশন দেওয়া আছে। ইফ উই হ্যাভ ফেইথ ইন অলমাইটি এভরিথিং উইল টার্ন আউট টু বি অল রাইট অ্যান্ড সেফ। এখানে কোথায় ভুল আছে দেখো, তো অপশন এতে আমাদের ভুল আছে, কারণ অলমাইটির আগে একটা দা বসবে, এখানে দাটা দেওয়া নেই, তো দা অলমাইটি হয়ে যাবে আমাদের কারেক্ট। তো এখানে ভুল হয়ে গেল আমাদের অপশন এতে। তো এএনএম এবং জিএনএম 2021 সালের শিফট 1-এর 10টি ইংলিশ প্রশ্ন আমরা দেখলাম, এখন আমরা শিফট 2-এর 10টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। 2021 সালের শিফট 2-এর প্রথম প্রশ্ন, চুজ দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ নিয়ারলি দ্য সেম মিনিং অফ অব্লিগেটরি। অব্লিগেটরির এর সেম মিনিং অর্থাৎ সিনোনিম করতে হবে। অব্লিগেটরি যার অর্থ বাধ্যতামূলক, যেটা অবশ্যই চাই। তো এগ্রিয়েবল মানে সম্মতিজনক কোনো কিছু, তো অপশন এ হলো না। অপশন বিতে আছে রিকোয়ার্ড মানে প্রয়োজনীয়, যেটা অবশ্যই প্রয়োজনীয় সেটাকে আমরা বলতে পারি অব্লিগেটরি, তো অপশন বি আমাদের কারেক্ট অপশন হলো। স্টাবর্ন মানে খুব জেদি, এবং ইউজফুল মানে যেটা উপযোগী, তো এক্ষেত্রে কিন্তু আমার অপশন বি রিকোয়ার্ড কিন্তু অব্লিগেটরির সাথে সিনোনিমাস আছে, তো অপশন বি কারেক্ট অপশন হবে। নেক্সট দেখো 47 মানে শিফট 2-এর 2 নাম্বার প্রশ্ন, চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ অপোজিট ইন মিনিং অফ টু ফিকেল। ঠিক আছে, ফিকেল এর অ্যান্টোনিম বা অপোজিট মিনিং করতে হবে। ফিকেলের অর্থ হচ্ছে কি অস্থির বা রেস্টলেসনেস, তো এর অর্থ হয়ে যাবে অপশন এতে আছে টেস্টি মানে সুস্বাদু, হলো না।
অপশন বিতে আছে কুইক। কুইক আর ফিকেল কিছুটা সিনোনিমাস হলেও এটা হবে না, কারণ এখানে অ্যান্টোনিম চেয়েছে। অপশন সিতে আছে কনস্ট্যান্ট, অর্থাৎ ধ্রুবক, যেটা চেঞ্জ হয় না, অপরিবর্তনীয়। তো ফিকেলের অপোজিট হয়ে যাবে কনস্ট্যান্ট, মানে অস্থির এবং স্থির। হেলদি মানে কি স্বাস্থ্যবান, এটাও হলো না। অপশন সি কারেক্ট অপশন হলো কনস্ট্যান্ট। 48 দেখো, দ্য ডকুমেন্ট ওয়াজ ডিক্লেয়ার্ড ভয়েড। ঠিক আছে, এই যে ভয়েড এবং নিচে আছে আই ফেল্ট পিটি ফর দ্য সিকলি পার্সন। সিকলি এই দুটোকে রিপ্লেস করতে পারবে নিজের কোন অপশন, সেটা তোমাদের করতে হবে। তো ডকুমেন্টকে ভয়েড ডিক্লেয়ার করা হয়েছে, অর্থাৎ বাতিল ঘোষণা করা হয়েছে। আই ফেল্ট পিটি ফর দ্য সিকলি পার্সন, যারা সিকলি পার্সন আছে, যারা অসুস্থ আছে, তাদের জন্য আমি কি করি আর কি, আমার দয়া হয়। ঠিক আছে, তো অপশন এতে আছে ইউজলেস। তো ইউজলেস পার্সন কিন্তু আমরা বলতে পারি না, ইউজলেস পার্সন কিন্তু আমরা বলতে পারবো না, তো অপশন এ হলো না। অপশন বিতে আছে ডিফেক্টিভ। ঠিক আছে, ডিফেক্টিভ আমরা এখানে ডিফেক্টিভও বলতে পারবো না। ডিফেক্টিভ মানে কোনো যন্ত্রের ক্ষেত্রে ডিফেক্টিভ ওয়ার্ডটা বেশি আর কি ভালো যায়। অপশন সিতে আছে ইনভ্যালিড। ইনভ্যালিডকে আমরা ইউজ করতে পারি, কারণ দেখো ইনভ্যালিড এর অর্থ হয়ে যায় বাতিল করা, এবং ইনভ্যালিড মানে কিন্তু পঙ্গু, তো এক্ষেত্রে কিন্তু আমরা পঙ্গু হিসেবে ইউজ করতে পারি। তো অপশন সি আমরা এখানে উত্তর করব। অপশন ডিতে আছে উইক। উইক মানে দুর্বল, এটাও হলো না। অপশন সি আমরা করব ইনভ্যালিড। 49 দেখো, চুজ দ্য ওয়ার্ড হুইচ ক্যান মোস্ট অ্যাপ্রোপ্রিয়েটলি রিপ্লেস দ্য italic words in the given sentence. Okay, primitive tales mainly compose stories of old time gods and heroes. তো ওল্ড টাইম পুরোনো দিনের গড এবং হিরোদের নিয়ে যে গল্প, তাকে আমরা কি বলবো? ওড। ওড মানে আমরা মানে কবিতাকে বোঝাই, কাব্যগ্রন্থকে বোঝাই, পোয়েম। তো ওড হলো না, লিজেন্ড হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। লিজেন্ড অর্থাৎ কিংবদন্তি আর কি, কিংবদন্তি বলতে পারি আমরা, আগেকার দিনের যে কিংবদন্তি গল্প, সেটাকে আমরা লিজেন্ড বলবো। তো অপশন বি হয়ে যাবে কারেক্ট অপশন। এপিক মানে মহাকাব্য এবং অ্যালেগরি মানে রূপকথার গল্প। ঠিক আছে, লেজেন্ড আমাদের কারেক্ট অপশন। Question 50, choose the most effective word to fill in the blank to make the sentence meaningfully complete. Okay, those who have well dash their transition from village life to city life have prospered. যে সমস্ত মানুষ যারা নিজেদের কি করে, ভিলেজ লাইফ থেকে, গ্রামের লাইফ থেকে সিটি লাইফে নিজেদের যে ট্রানজিশন আছে, নিজেদের যে পরিবর্তন আছে, সেটাকে কি করতে পারে, তারা প্রসপার্ট করে, মানে তারা সমৃদ্ধি লাভ করে। ম্যানেজ করতে পারে, টেকেন করতে পারে, ট্রাইড করতে পারে, নাকি ফাইনালাইজড করতে পারে। এটা হয়ে যাবে অপশনে ম্যানেজ করতে পারে। যারা ভিলেজ লাইফকে সিটি লাইফের ট্রানজিশনটা ম্যানেজ করতে পারে, তারা কিন্তু জীবনে সমৃদ্ধ হয় বা সমৃদ্ধি লাভ করে। তো অপশন এ হয়ে যাবে কোশ্চেন 50 কারেক্ট অপশন। কোশ্চেন 51, এখানেও দুটো সেন্টেন্স দেওয়া আছে এবং দুটো সেন্টেন্সের দুটো ওয়ার্ডকে রিপ্লেস না এক্ষেত্রে, মানে দুটো সেন্টেন্স দেওয়া আছে। তো দুটো সেন্টেন্সের মধ্যে কোনটা ঠিক এবং কোনটা ভুল সেটা আমাদের করতে হবে। প্রথমে দেখো, এ ভোট অফ সেন্সর ওয়াজ পাসড এগেনস্ট দ্য চেয়ারম্যান। এখানে যে সেন্সর আছে, এটার স্পেলিংটা ভুল দেওয়া আছে। ঠিক আছে, CENSURE হয়ে যাবে কারেক্ট স্পেলিং। এর অর্থ হচ্ছে কি নিন্দা বা কন্ডেম। তো এখানে সেন্সর বানানটা ভুল আছে, তাই জন্য কিন্তু আর কি সেন্টেন্স 1 ইজ নট কারেক্ট। নেক্সট দেখো, এভরি ফিল্ম নিডস এ ক্লিয়ারেন্স ফ্রম দ্য সেন্সর বোর্ড। এখানে সেন্সর বানানটা ঠিক আছে। সেন্সরের দুটো আর কি তুমি বানান পাবে, একটা SOR আর একটা হয়ে যায় SURE। SURE এর অর্থ হচ্ছে নিন্দা করা বা ক্রিটিসাইজ করা, এবং সেন্সরের অর্থ বা এই যে সেন্সর SOR এর অর্থ হয়ে যাবে কোনো একটা বোর্ড, এখানে বোর্ড হিসেবে ইউজ করা হয়েছে। কিছু মানুষ বা একজন মানুষ যে কি করবে, কোনটা ভালো কোনটা ঠিক সেটা সে সেটা সে বলতে পারবে, এবং যেটা খারাপ হবে সেটা কিন্তু সে প্রহিবিট করতে পারবে, তাকে আমরা সেন্সর বলবো। এক্ষেত্রে আর কি সেকেন্ড যে সেন্টেন্সটা আছে সেটা কিন্তু ঠিক আছে। এক্ষেত্রে সেন্সরের ইউজটা একদম ঠিক আছে, কিন্তু সেন্টেন্স 1-এ সেন্সরটা কিন্তু ভুল বানান দেওয়া আছে, তাই জন্য এক্ষেত্রে আমরা শুধুমাত্র সেন্টেন্স 2-কে কারেক্ট করবো। অনলি সেন্টেন্স 2 ইজ কারেক্ট, 1 ইজ নট কারেক্ট, তাই জন্য বোথ কারেক্ট হলো না এবং নাইদারও হলো না, কারণ সেন্টেন্স 2টা কারেক্ট আছে। বুঝতে পারলে, মানে অপশন বি হয়ে গেল আমাদের কারেক্ট অপশন। 52 দেখো, চুজ দ্য মোস্ট ইফেক্টিভ ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দেওয়া আছে, অশোক হ্যাড টু ড্রপ হিজ প্ল্যান টু গোয়িং টু দ্য পিকনিক অ্যাজ হি হ্যাড সার্টেন ড্যাশ টু কিপ ডিউরিং দ্যাট পিরিয়ড। ওকে, অশোক হ্যাড টু ড্রপ, অশোককে তার প্ল্যান কি করতে হয়েছিল, পিকনিকে যাওয়ার প্ল্যানকে তাকে ড্রপ করতে হয়েছিল, অর্থাৎ তাকে আর কি বাতিল করতে হয়েছিল, বাদ দিতে হয়েছিল। অ্যাজ কারণ হি হ্যাড সার্টেন, তার কি ছিল, আর্জেন্সি ছিল নাকি প্রিপারেশন ছিল, কমিটমেন্ট ছিল নাকি অ্যারেঞ্জমেন্ট ছিল, টু কিপ ডিউরিং দ্যাট টাইম, সেই সময় সেই মুহূর্তে তার কি ছিল যার জন্য সে পিকনিকে যে যাওয়ার প্ল্যান সেটাকে বাদ দিয়েছিল। আর্জেন্সি, প্রিপারেশন, কমিটমেন্টস নাকি অ্যারেঞ্জমেন্টস। এক্ষেত্রে কমিটমেন্টস এবং
আর্জেন্সি দুটোই হতে পারে, কিন্তু আর্জেন্সি কিন্তু মোর অ্যাপ্রোপ্রিয়েট। কারণ কি দেখো, হঠাৎ করে কিন্তু তোমার কমিটমেন্ট আসবে না, ঠিক আছে? কমিটমেন্ট যেটা আগের থেকেই ছিল, তো এক্ষেত্রে আর্জেন্সি বেশি আর কি অ্যাপ্রোপ্রিয়েট যাচ্ছে। যে তার হঠাৎ করে আর্জেন্সি বা জরুরি একটা কাজ চলে এসেছিল, তাই জন্য কিন্তু সে পিকনিকের যাওয়ার প্ল্যানটা চেঞ্জ করেছিল বা বাদ দিয়েছিল। তো অপশন এ আর্জেন্সি আমাদের কারেক্ট অপশন হবে। কোশ্চেন 53 দেখো, আই শ্যাল নট জয়েন ড্যাশ ইউ নিড মি। আমি জয়েন করব না যদি না তোমার আমাকে দরকার হয়। এখানে যদি না দরকার, তো যদি না হয়ে যাবে অপশন ডি আনলেস। আনলেস এর অর্থ যদি না, তো এখানে আমার যদি নাকে প্রয়োজন, তো অপশন ডি আমরা কারেক্ট অপশন করব। কোশ্চেন 54, fill in the blank with the most appropriate word বা group of words to make the sentence meaningfully complete. Okay, his statement is replete dash contradiction. এখানে ইন আছে, অফ আছে, বাই আছে এবং উইথ আছে। এই যে রিপ্লেটের পরে যে প্রিপোজিশনটা বসে, এটা একটা ফিক্সড প্রিপোজিশন। রিপ্লেটের পরে সবসময় উইথই বসবে, উইথ ছাড়া কোনো কিছু বসবে না। তার মানে ভর্তি, পূর্ণ। একে আমরা ফুল দিয়েও রিপ্লেস করতে পারি, ফুল। তো ফুলের সাথেও কিন্তু আমার উইথই বসবে বা রিপ্লেটের সাথেও উইথই বসবে। তো 54 হয়ে গেল অপশন ডি। 55 দেখো, 55 দেখো, ফাইন্ড আউট হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাজ অ্যান এরর। আরেকটা এরর ডিটেকশন দেওয়া আছে। দ্য ব্লাইন্ডস ডিজার্ভ আওয়ার সিম্প্যাথি অ্যান্ড কোঅপারেশন। এখানে ভুল আছে অপশন এতে, দ্য ব্লাইন্ডস। দ্য ব্লাইন্ডস কিন্তু হবে না, কারণ কি দেখো, ব্লাইন্ড এটা একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? অ্যাডজেক্টিভের সাথে যখন আমরা দ্য প্লাস অ্যাডজেক্টিভ করব, দ্য প্লাস অ্যাডজেক্টিভ যখন আমরা করব, তখন পুরোটা মিলে একটা কমন নাউন হিসেবে কাজ করবে, একটা কমিউনিটিকে বোঝাবে। এখানে ব্লাইন্ডসের মানে পুরো অন্ধ জাতিটাকে বোঝানো হয়েছে, ঠিক আছে? যখন কমন নাউন হিসেবে ইউজ হবে, তখন কিন্তু এই অ্যাডজেক্টিভের সাথে কখনো এস যুক্ত হবে না। এই এসটা তাই জন্য কাটা হয়ে যাবে। দ্য ব্লাইন্ড ডিজার্ভ আওয়ার সিম্প্যাথি অ্যান্ড কোঅপারেশন হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। ওকে, 55 এর হয়ে গেল অপশন এ। তো শিফট 2 এর প্রশ্নগুলো আমাদের হয়ে গেল 2021 সালে। এবার আমরা 2022 সালের প্রথম শিফটের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আরেকটা কথা বলে রাখি, 2021 সাল পর্যন্ত, মানে 2021 সালে প্রথম হয়েছিল এবং সেই বছর 10টি প্রশ্ন এসেছিল ইংলিশ থেকে, দুটো শিফটেই, মানে 20 নাম্বারের হলো। এবার 2022 থেকে 2023 এই দুটো বছর কিন্তু ইংলিশ থেকে 15 নাম্বারের প্রশ্ন আসে, ঠিক আছে? তো আমরা 2022 সালের প্রথম শিফটের প্রশ্ন নিয়ে এবার আলোচনা করব। 2022 সালের প্রথম শিফটের প্রথম প্রশ্ন ইংলিশ গ্রামার থেকে, চুজ দ্য ওয়ার্ড হুইচ ক্যান মোস্ট অ্যাপ্রোপ্রিয়েটলি রিপ্লেস দ্য বোল্ড ইটালিসাইজড ওয়ার্ডস ইন দ্য গিভেন সেন্টেন্স। এ পার্সন ক্যান বি সেন্টেন্সড টু ডেথ ফর কিলিং অ্যানাদার হিউম্যান বিং। তো কোনো মানুষকে হত্যা করাকে আমরা এর আগেও দেখলাম বলা হয় হোমিসাইড। প্যাট্রিসাইড বলবো কিলিং অফ ফাদার, জেনোসাইড কিলিং অফ এ রেস, এবং ফ্র্যাট্রিসাইড কিলিং অফ ব্রাদার। 62, choose the option which can best replace the group of words given. One who possesses varied talents, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো ভার্সাটাইল বা মেনি সাইডেড। বহুমুখী প্রতিভাবানকে আমরা ভার্সাটাইল বলবো, এবং এখানেও বলা আছে যার অনেক গুণ আছে তাকে আমরা ভার্সাটাইল বলবো। তার মানে 2021 সালের শিফট 1 থেকে কিন্তু অনেক প্রশ্ন আবার 2022-এও রিপিট হয়েছে। তাই তোমরা এই 65টা প্রশ্ন করে যাও, এখান থেকে তোমরা খুব আর ইজিলি পেয়ে যাবে 8 থেকে 10টা প্রশ্ন কমন। ওকে, তোমাদের এএনএম এবং জিএনএম পরীক্ষায়। নেক্সট দেখো 63, observe the two italicized words in the following two sentence and give your observation. এই প্রশ্নটাও আবার WBCS এ এসেছে এবং তার সাথে সাথে 2021-এর প্রথম শিফটে কিন্তু এসেছিল। উই শুড নট ইন্টারফেয়ার ইন ওয়ানস পার্সোনাল অ্যাফেয়ার। কারোর ব্যক্তিগত জীবনে, আমাদের ব্যক্তিগত কাজে আমাদের আর কি ইন্টারফেয়ার করা উচিত নয়। এখানে পার্সোনাল অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ আছে এবং একদম ঠিক আছে। নেক্সট আছে, দ্য পার্সোনেল অফ সিভিল সার্ভিসেস আর এ প্রাউড এ লট। তো যারা সিভিল সার্ভিসের লোক আছে, পার্সোনেল, তারা কিন্তু খুব অহংকারী। এবার দেখো, এখানে কপি করলেও কিন্তু একটা ব্যাপার আছে, পার্সোনেল বলা আছে, এখানে কিন্তু একটা এন আছে। পার্সোনেল বানানটা যদি তোমরা দেখো, PERSONNEL, পার্সোনেলের বানান এটা। এখানে কিন্তু একটা এন আছে, তাই জন্য কিন্তু সেকেন্ড সেন্টেন্সটা আমার ভুল হয়ে গেল একটা স্পেলিংয়ের জন্য। তাই জন্য আমরা শুধুমাত্র সেন্টেন্স 1-কে কারেক্ট করব। তাই জন্য মানে প্রথমেই তোমরা যদি পরীক্ষা হলে দেখো যে পার্সোনাল আছে, তাহলে হয়তো দুটোই ঠিক। আর হয়তো 2021 সালে করে দিলাম, কিন্তু সেটা কিন্তু নয়, কারণ এখানে কিন্তু স্পেলিংয়ে ভুল দেওয়া আছে। ডবল এনের জায়গায় শুধুমাত্র একটা এন দেওয়া আছে, তাই জন্য শুধুমাত্র সেন্টেন্স 1টা কিন্তু কারেক্ট হবে। ওকে, সেন্টেন্স 1 আমার কারেক্ট হয়ে গেল। 64 দেখো, চুজ দ্য মোস্ট ইফেক্টিভ ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টু মেক দ্য সেন্টেন্স মিনিংফুলি কমপ্লিট। তো অনলি দোজ হু হ্যাভ কমপ্লিটেড 17 ইয়ার্স অফ এজ, এটাও শিফট 1 থেকে কপি করেছে। তো রিপিট কিন্তু হচ্ছে, তো রিপিট যত হবে, আমাদের প্র্যাকটিস যত করবো, তো রিপিট হলেও কিন্তু আমাদের কোনো ব্যাপার না, তো বেশি প্র্যাকটিস করতে হবে। দেখো কি বলেছে, যারা 17 ইয়ার্স কমপ্লিট করেছে তারা কি ড্যাশ টু অ্যাপ্লাই ফর দ্য এক্সামিনেশনে অ্যাপ্লাই করার জন্য তারা যোগ্য মানে এলিজিবল মানে সহজ, মানে যেটা পাঠ করা যায়, পড়া যায়, সিলেক্টেড মানে নির্বাচিত, এবং ইলএলিজিবল মানে যেটা পড়া যায় না। তো 64 আমাদের অপশন এ।
65, দ্য হর্স স্ট্যাম্পেড অ্যান্ড টোর ড্যাশ দ্য স্ট্রিট, ঘোড়াটা ছুটে গেল এবং টোর ডাউন দ্য স্ট্রিট, রাস্তাটাকে কি করলো, একদম ডিস্ট্রয় করে দিল বা ডেমোলিশ করে দিল। এখানে কিন্তু আক্ষরিক অর্থে বলা আছে যে ধ্বংস করে দিল, এবং ধ্বংস করা মানে ঘোড়াটা ধ্বংস করেনি, ঘোড়াটা ধরো লন্ডভন্ড করে দিয়েছে, একটা ক্যাওস তৈরি করেছে। তো অপশন সি টোর ডাউন হয়ে যাবে কারেক্ট অপশন। টোর অফ কেন হলো না আমি আগে বলেছি, তোমরা নিশ্চয়ই মনে আছে। 66 দেখো, মোহন ট্রাইস হিজ বেস্ট টু কিপ, অবশ্যই কিপ আপ দ্য রেপুটেশন অফ হিজ ফ্যামিলি, তার ফ্যামিলির রেপুটেশনকে বজায় রাখার জন্য সে নিজের বেস্ট দিয়ে চেষ্টা করেছিল। তো কিপ আপ মানে হয়ে যাবে আর কি মেনটেন করা বা বজায় রাখা। নেক্সট প্রশ্ন, এটাও কপি বা রিপিট করেছে। ইফ উই হ্যাভ ফেইথ ইন অলমাইটি এভরিথিং উইল টার্ন আউট টু বি অল রাইট অ্যান্ড সেফ, এক্ষেত্রে অলমাইটির আগে একটা দা বসতো, দাটা দেওয়া হয়নি, তাই জন্য আমার অপশন এতে কিন্তু ভুল আছে। 68 দেখো, সিলেক্ট দ্য রংলি স্পেলড ওয়ার্ড, কোন ওয়ার্ডটা ভুল বানান করা আছে। প্রথমেই আছে ইম্যাচিওর, ইম্যাচিওর বানানটা ঠিক আছে, যার অর্থ ম্যাচিওরের উল্টো মানে অপরিণত, যেটা মানে পরিণত হয়নি। ইমপেস, ইমপেসের স্পেলিংটাও ঠিক আছে, এর অর্থ হচ্ছে গিয়ে মানে কি বলবো যে একমুখী রাস্তা, যে আর কি রাস্তাটা একদিকে গেল তারপরে আর ফেরার রাস্তা নেই, কানাগুলি বলা হয়, ঠিক আছে, অন্ধগুলি। দেখো ইমাকুলেট, ইমাকুলেটের অর্থ হচ্ছে গিয়ে পবিত্র, তো এই বানানটাও ঠিক আছে। বানান ভুল আছে অপশন ডি ইম্পিকেবল, ইম্পেকেবল মানে হচ্ছে গিয়ে নিখুঁত, এখানে এমটা হবে না, একটা এম হবে, ডাবল এম হবে না, তো এই বানানটা ভুল দেওয়া আছে, তো অপশন ডি আমাদের কারেক্ট অপশন হবে। 69 সিলেক্ট দ্য রংলি স্পেলড ওয়ার্ড, এক্ষেত্রেও ভুল বানানটা আমাদের বাঁচতে হবে। তো ইভাশন, ইভাশন এটা কিন্তু একদম ঠিক আছে। ইভাশন করা মানে কাউকে হচ্ছে গিয়ে মানে কারোর সাথে ছল করা, ঠিক আছে, মিথ্যে কথা বলা, এটাকে আমরা বলবো ইভাশন, এই বানানটা ঠিক দেওয়া আছে। ওভাশন, ওভাশনের অর্থ হচ্ছে গিয়ে মানে ফেস্টিভ, কোনো ফেস্টিভ্যাল বা আনন্দ উৎসব, সেটাও ঠিক আছে। অপশন সিতে আছে ইরোশন, ইরোশন মানে হচ্ছে ক্ষয়, তো এই ক্ষয় করা, তো অপশন সিও ঠিক আছে। যেটা ভুল আছে সেটা হচ্ছে ওকেশন, ওকেশনের ক্ষেত্রে কিন্তু এই এস এর ডাবল এস হবে না, একটা এস হবে, তাই জন্য অপশন ডিতে ভুল আছে এবং ভুলটাই আমাদের করতে হবে, তাই জন্য অপশন ডিকে আমরা কিন্তু কারেক্ট অপশন করব। এক্ষেত্রে আমরা অপশন ডিকে করেছিলাম এবং নিচেও কিন্তু আমরা অপশন ডিকেই করলাম, এক্ষেত্রে একটা এস এবং এক্ষেত্রে একটা এম। ওকে, কোশ্চেন 70 দেখো, সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, এখানে যে বানানটা ঠিক সেটা আমাদের করতে হবে। তো সিমেট্রির বানান যেটা ঠিক সেটা হচ্ছে অপশন বিতে যেটা আছে CEMETERY, এটা হচ্ছে সিমেট্রির বানান, যার অর্থ হচ্ছে গিয়ে কবরস্থান। ওকে, অপশন বি। 70 হয়ে গেল। 71 সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, তো স্পেলিং কিন্তু চারটা এসেছে, দুটো মানে রংলি স্পেলড এবং দুটি কারেক্টলি স্পেলড। অ্যাপ্রোপ্রিয়েটের বানান কোনটা ঠিক হবে সেটা করতে হবে। তো অ্যাপ্রোপ্রিয়েট অপশন এতে যেটা আছে সেটা কিন্তু ঠিক আছে, APPRO অ্যাপ্রোপ্রিয়েট, PRIATE অ্যাপ্রোপ্রিয়েট, এক্ষেত্রে ডাবল পি দেয়নি, এক্ষেত্রেও ডাবল পি দেওয়া নেই এবং এক্ষেত্রে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট দেওয়া আছে, PR দেওয়া নেই, তাই জন্য অপশন এ আমাদের কারেক্ট অপশন হবে অ্যাপ্রোপ্রিয়েট বা সুইটেবল বা যোগ্য। ঠিক আছে, 72 দেখো কি বলেছে, একটা ন্যারেশন চেঞ্জ দেওয়া আছে, ইনডাইরেক্ট স্পিচ আমাদের করতে হবে। তো হি সেড টু মি, সে আমাকে বললো, হোয়াট টাইম ডাজ দ্য অফিস ক্লোজ, কখন অফিস বন্ধ হবে, কোন টাইমে বন্ধ হবে। তো প্রথম অপশনে আছে হি ওয়ান্টেড, ওয়ান্টেড তো কখনোই হবে না, এখানে সেড টুর পরিবর্তে আমাদের নর্মালি কি হয়, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা টোল্ড করি, এবং যখনই আমার ইন্টারোগেটিভ সেন্টেন্স আসবে, অর্থাৎ কোনো WH ওয়ার্ড বা মানে প্রশ্নবোধক বাক্য থাকবে, সেক্ষেত্রে আমরা আস্কড করব। তো প্রথমে আমরা কাটলাম ওয়ান্টেডকে, তো আস্কড, বাদ বাকি সবগুলো আস্কড আছে, ঠিক আছে আমরা রাখছি আস্কডগুলো। এরপরে কি আছে হোয়াট টাইম, তো হোয়াট টাইমকে আমরা ঠিকঠাকই রাখবো, কারণ WH ওয়ার্ডটাকে আমাদের রাখতে হবে। তারপর করে কি বলেছে যে ডাজ দ্য অফিস ক্লোজ, একে যদি আমরা অ্যাসার্টিভে করি এটা হয়ে যাবে দ্য অফিস ক্লোজ, এই ডাসটা কিন্তু আর আসবে না, সরি ক্লোজেস হয়ে যাবে, কারণ এটা একটা ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে যদি আমরা আর কি প্রশ্নবোধক করি সেক্ষেত্রে আমরা ডু বা ডাস দিয়ে করি। তো এক্ষেত্রে যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ছিল তাই জন্য আমরা ডাস করেছিলাম, আদারওয়াইজ আমরা ডু করতাম। তো এই ডাজের কিন্তু আর প্রয়োজনীয়তা থাকলো না, এটা হয়ে গেল দ্য অফিস ক্লোজ। তো দ্য অফিস ক্লোজকে যদি আমরা ইনডাইরেক্ট করি তাহলে কি হয়ে যাবে, দ্য অফিস ক্লোজড, এটা হয়ে যাবে প্রেজেন্ট থেকে পাস্টে, তো অপশন ডি হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। হি আস্কড মি, সেই টুর বদলে আস্কড করলাম, এক্ষেত্রে কিন্তু কমা উঠে গিয়ে ইফ হলো না, কেন হলো না, কারণ WH ওয়ার্ড দেওয়া আছে। তো হোয়াট টাইম দ্য অফিস ক্লোজড, অপশন ডি আমাদের কারেক্ট অপশন হলো। অপশন সি হলো না, কারণ এখানে ডিট দেওয়া আছে, ডিট তো দরকার নেই আমাদের, এখানেও ডিট দেওয়া আছে, দরকার নেই, অপশন ডি ইজ আমাদের কারেক্ট অপশন। নেক্সট দেখো 73 চুজ দ্য ওয়ার্ড হুইচ ক্যান নিয়ারলি দ্য সেম মিনিং অফ অ্যাডমনিশ, এটাও রিপিটেড প্রশ্ন। অ্যাডমনিশ যার অর্থ কাউকে ক্রিটিসাইজ করা, তার সেম মিনিং হয়ে যাবে অপশন ডি রিবুক বা কাউকে বকা। 74 এখানে জিয়ারের অপোজিট মিনিং যেটা হয়ে যাবে প্রেইজ, এটাও রিপিটেড। তো তোমরা যদি লাস্ট 3 বছরের প্রশ্ন করে যাও সেখান থেকে কিন্তু তোমরা একদম ইজিলি তোমরা 8 থেকে 10 নাম্বার পেয়ে যাবে, তোমাদের আর অন্য কোনো কিছু পড়ারও দরকার নেই।
ঠিক আছে, তো ভালো করে এই মানে প্রিভিয়াস ইয়ারগুলো কিন্তু করে যাও। 75 দেখো, চুজ দ্য ওয়ার্ড দ্যাট ক্যান রিপ্লেস বোথ দ্য ওয়ার্ডস। ওকে, এটাও সুইটেবল এবং অ্যারেঞ্জ দুটোকেই রিপ্লেস করতে পারবে। কোনটা আমরা অনেক ডিসকাস করেছি এটা নিয়ে, ফিট। ফিট কিন্তু এটাকে রিপ্লেস করতে পারবে, যার অর্থ যোগ্যও হয়, আবার আর কি মানিয়ে নেওয়া বা অ্যারেঞ্জ করাও হয়। তো অপশন এ হয়ে যাবে কারেক্ট অপশন। তো 2022 সালের শিফট 2 এর প্রশ্নগুলো আমরা দেখলাম, ইংলিশের 15টা প্রশ্ন। এবার আমরা শিফট 2 এ যে প্রশ্নগুলো এসেছিল, শিফট 1 এগুলো হয়ে গেল, 2022 এর শিফট 2 এর প্রশ্ন নিয়ে এবার আমরা আলোচনা করব। 2022 সালের শিফট 2 এর প্রথম প্রশ্ন। তো এই প্রশ্নটাও রিপিটেড প্রশ্ন, যে প্রিমিটিভ টেলস মেইনলি কম্প্রাইজড স্টোরিজ অফ ওল্ড টাইম গডস অ্যান্ড হিরোজ। তো এই যে মানে ভগবান এবং হিরোদের নিয়ে যে ওল্ড টাইমের যে গল্প, সেটাকে আমরা কি বলতে পারি? সেটাকে আমরা বলতে পারি লিজেন্ড বা কিংবদন্তি। ঠিক আছে। 62 দেখো, those who have well dash their transition from village life to city life have prospered। এটাও রিপিটেড প্রশ্ন, যে যারা ভিলেজ লাইফ থেকে সিটি লাইফকে নিজেদের জীবনকে ট্রানজিশনটাকে কি করতে পারে? ম্যানেজ করতে পারে, তারা কিন্তু প্রসপার্ট করে বা তারা কিন্তু সমৃদ্ধি লাভ করে। তো অপশন এ ম্যানেজ হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন, ম্যানেজ করতে পারে। এটাও রিপিটেড। তো মানে প্রিভিয়াস ইয়ার কিন্তু প্রচুর রিপিট হয় এএনএম এবং জিএনএম এর ক্ষেত্রে, তো অবশ্যই তোমরা ভালো করে করবে। 63 দেখো, এটাও রিপিটেড প্রশ্ন, এ ভোট অফ সেন্সার। সেন্সার কেন হলো না? কারণ এখানে ই দেওয়া নেই, তাই জন্য সেন্টেন্স 1 ইজ নট কারেক্ট। তো সেন্টেন্স 2 সেন্সার, এখানে বোর্ডের কথা বলা আছে, তো অপশন বিটা ঠিক আছে। তো অপশন বি অনলি সেন্টেন্স 2 ইজ কারেক্ট, অপশন বি আমাদের কারেক্ট হবে, মানে সেন্টেন্স 2 কারেক্ট, তাই জন্য অপশন বিও কারেক্ট। 64 চুজ দ্য মোস্ট ইফেক্টিভ ওয়ার্ড। দেখি এটা হচ্ছে গিয়ে রিপিট হয়েছে, যে অশোক হ্যাড টু ড্রপ হিজ প্ল্যান। অশোক তার যে নিজের প্ল্যান ছিল গোয়িং টু দ্য পিকনিকে যাওয়ার প্ল্যানকে কি করতে আর কি বাধ্য হলো, তার মানে কি বাতিল করতে বাধ্য হলো, বাদ দিতে বাধ্য হলো, বিকজ হি হ্যাড সার্টেইন আর্জেন্সিস। তার আর্জেন্সি বা জরুরি কাজ ছিল টু কিপ ডিউরিং দেয়ার টাইম, সেই সময় তার কিন্তু জরুরি কাজ ছিল। কমিটমেন্টস হলো না কেন? কারণ কমিটমেন্ট কিন্তু হঠাৎ করে আসে না, সেই সময় তার যে হঠাৎ করে ছিল তাই জন্য সে বাদ দিল, এরকম না। কমিটমেন্ট থাকলে সে তো পিকনিকে যাওয়ার জন্য প্ল্যান করতোই না, কারণ কমিটমেন্ট তার আগে থেকেই থাকতো। এক্ষেত্রে আর্জেন্সি কিন্তু আমাদের কারেক্ট অপশন হবে। আর্জেন্সি হঠাৎ করে জরুরি কাজটা পড়ে গেছিলো বা জরুরি অবস্থাটা হয়েছিল, তাই জন্য সে পিকনিকে যায়নি। 65 আই শ্যাল নট জয়েন আনলেস ইউ নিড মি। যদি না তোমার আমাকে দরকার হয় আমি জয়েন করব না, অপশন ডি আনলেস উইল বি আওয়ার কারেক্ট অপশন। 66 দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া আছে। হিজ স্টেটমেন্ট ইজ রিপ্লিট। কি বলেছিলাম? রিপ্লিটের সাথে সবসময় উইথ বসে, রিপ্লিটের সাথে সবসময় উইথ বসে, এটা একটা ফিক্সড প্রিপোজিশন, এটা ছাড়া কিন্তু অন্য কিছু বসবে না। তো অপশন ডি হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন, উইথ। 67 দ্য ব্লাইন্ডস, মানে এটাও কপি, মানে আমি কপি না সরি রিপিট হয়েছে, মানে এত রিপিটেড প্রশ্ন আমি কোনোদিন দেখিনি, যে এএনএম জিএনএম এর ক্ষেত্রেই দেখলাম যে আগের বছরের থেকে প্রায় সবগুলো প্রশ্নই দিয়ে দিয়েছে। 15টা প্রশ্নের মধ্যে 10টা প্রশ্ন 8টা প্রশ্ন আগের বছরের থেকে তুলে দিয়ে দিয়েছে, মানে কিছু বলার নেই। 67 দেখো, দ্য ব্লাইন্ডস ডিজার্ভ আওয়ার সিম্প্যাথি অ্যান্ড কপারেশন। তো ব্লাইন্ডস কেন হলো না? ব্লাইন্ড কেন হলো? আমি বলেছি যে ব্লাইন্ড একটা অ্যাডজেক্টিভের সাথে দা ইউজ করে এটাকে আমরা কমন নাউন বানিয়েছি, তো তাই জন্য কিন্তু এখানে ব্লাইন্ডস হবে না। এই দা ব্লাইন্ড মানেই কিন্তু ব্লাইন্ড মেন, ঠিক আছে? অন্ধ মানুষদেরই কিন্তু দ্য ব্লাইন্ড বলে পুরোটাকে কিন্তু কমিউনিটি বুঝিয়েছে, তো এখানে ব্লাইন্ডসটা হবে না, দ্য ব্লাইন্ড হবে। 68 সিলেক্ট দ্য রংলি স্পেলড ওয়ার্ড। কোনটা ভুল বানান দেওয়া আছে? প্রথমেই আছে কিন বানানটা ঠিক আছে, তারপরে আছে ম্যাসকিউলিনও ঠিক আছে, মাসলিনটাও ঠিক আছে। ডিসিপ্লিন বানানটা ভুল দেওয়া আছে, ডিসিপ্লিনের পরে একটা ই হয়ে যাবে, ডিসিপ্লিন মানে নিয়মকানুন, ঠিক আছে। 69 দেখো, এটা একটা রংলি স্পেলড ওয়ার্ড। ডেয়ারি মানে ওই দুধের যে জিনিসপত্র আর কি, দুগ্ধজাত জিনিসপত্র, ডেয়ারি ঠিক আছে। ড্যাফোডিল বানান ভুল দেওয়া আছে, কারণ এখানে ডবল এফ হবে, ড্যাফোডিল। তো অপশন বিটা আমার ভুল আছে, যেটা ভুল আছে সেটাই ঠিক, ড্যাফোডিল হয়ে যাবে কারেক্ট অপশন। নেক্সট কোশ্চেন 70, এটা একটা ন্যারেশন চেঞ্জ দেওয়া আছে। হি সেইড হোয়ার শ্যাল আই বি দিস টাইম নেক্সট ইয়ার। তো হি সেইড তার বদলে আমরা করব কি, এখানে দেখো একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স দেওয়া আছে, ঠিক আছে, তারপরে কিন্তু একটা বিস্ময় চিহ্ন দেওয়া আছে। তো তাই জন্য আমরা কি করব, সে অবাক হয়ে গেছে, তাই জন্য হি ওয়ান্ডার্ড হোয়ার এখানে শুড দেওয়া আছে, কিন্তু এখানে আমার হি এর পরে উড দরকার, কারণ শ্যালের আর কি শ্যাল দেওয়া আছে, তাই জন্য শুড বা উড হবে, যেহেতু এখানে হি, তাই জন্য হি এর পরে শুড না হয়ে উড হয়ে যাবে। তো শুডটা আমরা কাটলাম, এখানে শ্যালই দেওয়া আছে তাই জন্য আমরা কাটবো, এবং উপরেও শুড দেওয়া আছে তাই জন্য কিন্তু এটা হবে না। অপশন বি হি ওয়ান্ডার্ড হোয়ার হি উড বি দ্যাট টাইম দ্য ফলোয়িং ইয়ার, এটা হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। দিস থেকে হয়ে গেল দ্যাট, শ্যাল থেকে হয়ে গেল উড, আইটা হয়ে গেল হি,
এবং হয়ার যেটা ছিল সেটা থাকলোই, এবং এখানে ইফ হলো না কারণ এটা একটা আর কি হয়ার দিয়ে WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, এবং তারপরে নেক্সট ইয়ারটা কিন্তু হয়ে যাবে ফলোয়িং ইয়ার। এগুলো কিন্তু রুলসের মধ্যে পড়ে, তো অপশন বি সব রুলকে মানে ফলো করেছে, তাই জন্য অপশন বি আমাদের কারেক্ট অপশন হবে। 71 দেখো, চুজ দ্য অল্টারনেটিভ হুইচ ক্যান বেস্ট এক্সপ্রেস দ্য মিনিং অফ ইডিয়াম ফ্রেজ। ওকে, ইডিয়াম এবং ফ্রেজের কি আছে দেখো, আই ফিল ভেরি পুট আউট অ্যাবাউট ইয়েস্টারডেজ ইনসিডেন্ট। গতকালের ইনসিডেন্ট নিয়ে পুট আউট ছিলাম আমি খুব পুট আউট ছিলাম মানে হচ্ছে কি আমি খুব ডিস্টার্ব ছিলাম, আমি খুব বিরক্ত ছিলাম, ঠিক আছে। প্লিজড মানে আনন্দিত ছিলাম না, ভয়েও ছিলাম না, ওভার জয়েড মানে আনন্দ সেটাও ছিলাম না, আমি ডিস্টার্ব ছিলাম। অপশন সি আমাদের কারেক্ট অপশন হবে। 73, এখানে অব্লিগেটরির অর্থ করতে হবে, যেটা একটা রিপিটেড প্রশ্ন, সেটা হয়ে যাবে রিকোয়ার্ড মানে প্রয়োজনীয় এবং বাধ্যতামূলক। ইউজফুল নয়, কারণ ইউজফুল মানে প্রয়োজন আর কি, যেটা মানে কাজে লাগে সেরকম। স্টাবান মানে জেদি, এবং অ্যাগ্রিয়েবল মানে সম্মত হয়েছে সেরকম। 74ও একটা রিপিটেড প্রশ্ন, ফিকেলের অর্থ হচ্ছে গিয়ে মানে অস্থির, যার অপোজিট হয়ে যাবে স্থির বা স্থিরতা, সেটা হয়ে যাবে কনস্ট্যান্ট। 75, এটাও রিপিটেড প্রশ্ন, ভয়েড এবং সিকলিকে আমরা রিপ্লেস করতে পারি ইনভ্যালিড দিয়ে। ওকে, 75 হয়ে গেল, এবং 2022 সালের সেকেন্ড শিফটের 15টা প্রশ্ন আমাদের কমপ্লিট হলো। এবার আমরা 2023 সালে একটা শিফটে হয়েছিল, সেই একটা শিফটের ইংলিশ থেকে যে 15টা প্রশ্ন এসেছিল, এবার আমরা তাদের সেই প্রশ্নগুলো সলভ করব। 61 আছে, চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ অপোজিট ইন মিনিং টু চাইল্ড। চাইল্ডের অর্থ হচ্ছে গিয়ে কাউকে মানে কাউকে বকা বা ক্রিটিসাইজ করা, যেরকম আমরা পড়েছিলাম অ্যাডমনিশ, রিবুক, এরা কিন্তু প্রত্যেকেই চাইল্ডের সিনোনিমাস। ক্রিটিসাইজ এরা প্রত্যেকেই চাইল্ডের সিনোনিমাস, কিন্তু এখানে অ্যান্টোনিম বা অপোজিট মিনিং চেয়েছে, তো অপোজিট মিনিং হয়ে যাবে অপশন ডি প্রেইজ। প্রেইজ মানে প্রশংসা করা, তো ক্রিটিসাইজ করার উল্টো হয়ে যাবে প্রেইজ বা প্রশংসা করা। নেক্সট আছে সেম মিনিং বা অপোজিট মিনিং টু এক্সোনারেট। এক্সোনারেট অর্থাৎ যেটা ফেস্টিভ বা এনার্জেটিক কোনো জিনিস, তাকে আমরা বলবো এক্সোনারেট। তো তার সেম মিনিং বা অপোজিট মিনিং কি হবে? এসকালেট মানে যেটা বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে, বৃদ্ধি পাচ্ছে আস্তে আস্তে, ইনক্রিজিং অর্ডারে আছে, তাকে আমরা বলবো এসকালেট। অ্যাডমিট করা মানে হচ্ছে কি কোনো কিছুতে মানে রাজি হওয়া বা স্বীকার করে নেওয়া, সম্মত হওয়া, তাকে আমরা বলবো অ্যাডমিট। তো অ্যাকিউজ মানে দোষারোপ করা, এবং অপশন ডিতে আছে রিজেক্ট মানে হচ্ছে কি বাদ দিয়ে দেওয়া। এখানে কিন্তু কোনোটাই সেরকম সিনোনিম বা অ্যান্টোনিম হচ্ছে না, তো কোনটা আর কি উত্তর নিয়েছিল আমি ঠিক জানি না, মানে অফিসিয়াল অ্যান্সার কিটা আমি দেখিনি। তো এখানে উত্তর ওরা যদি অ্যাকিউজ নেয় সেক্ষেত্রে হতে পারে যে এক্সোনারেট মানে যেহেতু এনার্জেটিক ছিল, তো অ্যাকিউজ করলো, দোষারোপ করলো, সেক্ষেত্রে একটা নিলেও নিতে পারে। তো কোনটা হবে তোমরা যদি অফিসিয়াল অ্যান্সার কি দেখে থাকো তাহলে অবশ্যই আমাকে জানিও। 63 দেখো, এই প্রশ্নটা আবার রিপিট হয়েছে যে সুইটেবল এবং অ্যারেঞ্জকে রিপ্লেস করতে পারবে কোন ওয়ার্ডটা? এটা অবশ্যই অপশন এ ফিট কিন্তু সুইটেবল এবং অ্যারেঞ্জ দুটোকেই রিপ্লেস করতে পারবে, যেটা 2021-এ এসেছে, 2022-এ এসেছে, এবং 2023 সালের WBCS প্রিলিমসেও এসেছে। 64 দেখো, I am indebted to my friends wise counsel. Some members of council walked out of the meeting. এই যে কাউন্সিল এবং কাউন্সিল এই দুটো নিয়েও কিন্তু WBCS 2023 সালেই প্রশ্ন এসেছিল। তো আমরা 5টা প্রশ্ন কিন্তু পেলাম, যেটা কিন্তু রিপিট হয়েছে বা কপি করেছে এখান থেকে, কারণ এগুলো আগে হয়েছে এবং WBCS তো পরে হয়েছে, 16 ডিসেম্বর হয়েছে, এবং এটা আগের বছর জুলাই আগস্টে হয়েছিল। তো এখানে দেখো কোনটা ঠিক আছে এবং কোনটা ভুল আছে। প্রথমে যেটা আছে, আমি আমার বন্ধুর ওয়াইজ মানে কি যে ওয়াইজ মানে জ্ঞানী কাউন্সিলের প্রতি ঋণী ছিলাম, ইনডেটেড মানে ঋণী। তো এখানে কাউন্সিল বানান যেটা দেওয়া আছে সেটা কিন্তু ভুল দেওয়া আছে। কাউন্সিলের অর্থ হচ্ছে এই কাউন্সিল, এটা কোনো স্পেলিংই হয়নি, এর স্পেলিংটা হয়ে যাবে এখানে ACL। কাউন্সিলের অর্থ হচ্ছে কি পরামর্শ, এবং আরেকটা ওয়ার্ড হয় কাউন্সিল, COUNCIL এবং ACL। CIL এর অর্থ হচ্ছে গিয়ে কোনো পরিষদ বা কোনো গ্রুপ, এবং কাউন্সিল ACL এর অর্থ হয়ে যায় হচ্ছে কি পরামর্শ। এখানে পরামর্শের কথা বলা আছে, কিন্তু এখানে সি দেওয়া আছে, সি এর বদলে এস হতো, এর জন্য সেন্টেন্স 1 কারেক্ট নয়। নেক্সট দেখো, সাম মেম্বার অফ দ্য কাউন্সিল, এখানে কাউন্সিল মানে পরিষদ বা একটা গ্রুপকে বুঝিয়েছে, যেখানে একটা CIL এর দরকার ছিল, বাট এখানে SIL করেছে, তাই জন্য এটাও কিন্তু ঠিক হয়নি। মানে সেই পরিষদের মেম্বারদের কথা বলা আছে, তাই জন্য কিন্তু দুটো সেন্টেন্সই ভুল আছে। কেন ভুল আছে? কারণ দুটো সেন্টেন্সের কাউন্সিল এবং কাউন্সিল এই দুটো স্পেলিংয়ে কিন্তু ভুল আছে। এখানে ACL হতো, লিখে দিচ্ছি ACL হতো, এবং এখানে কিন্তু CIL হতো। কাউন্সিল মানে গ্রুপ, কাউন্সিল মানে পরামর্শ। ওকে, তো নাইদার সেন্টেন্স 1 নট সেন্টেন্স 2 ইজ কারেক্ট, মানে 1 এবং 2 কোনোটাই কারেক্ট নয়। অপশন ডি হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। ঠিক আছে, বুঝতে পারলে 64 কেন অপশন ডি হলো? যদি কোনো কনফিউশন থাকে কমেন্টে জানিও, আমি চেষ্টা করবো সেটা ক্লিয়ার করে দেওয়ার। 65 দেখো, choose the word which can most appropriately replace the italicized
words in the sentence. Okay, a person can be sentenced to death for killing another human being. এটা আমরা আগেও দুবার পড়লাম যে কোনো একজন হিউম্যান বিংকে মারলে তাকে কি বলা হয়, হত্যা করাকে তাকে বলা হয় হোমিসাইড। ফ্র্যাট্রিসাইড ব্রাদার, জেনোসাইড রেসের কিলিং, এবং প্যাট্রিসাইড হচ্ছে কি বাবা বা ফাদারের কিলিং। এখানে মনে রাখবে আরেকটা ওয়ার্ড হয় প্যারিসাইড। প্যারিসাইড, সাইড দিয়ে প্রত্যেকটা তোমরা দেখে রাখবে, ঠিক আছে। প্যারিসাইড যখনই বলবে সেটা কিন্তু হয়ে যাবে বাবা মা, ঠিক আছে। প্যারেন্টসকে হত্যা করাকে আমরা বলি প্যারিসাইড। ম্যাট্রিসাইড হয়ে যাবে আমাদের, ম্যাট্রিসাইড হয়ে যাবে মাকে হত্যা করা। সোরোরিসাইড মানে সিস্টারকে হত্যা করা, এবং ওয়াইফকে হত্যা করাকে এক্সোরিসাইড বলা হয়। ওকে, নেক্সট দেখো 66। Choose the most effective word to fill in the blank to make the sentence meaningfully. Some people dash themselves into believing that they are indispensable to the organization they work for. Some people, কিছু মানুষ, এখানে কোনটা হবে? ফোর্স, ডিলিউট, কিপ, আস্ক। এটা হয়ে যাবে অপশন বি ডিলিউট। ডিলিউট দেমসেলভস, এখানে দেমসেলফ বসেছে কারণ ডিলিউট একটা ট্রানজিটিভ ভার্ব, যার পরে কিন্তু আর কি অবজেক্ট দরকার হয়। যেহেতু এখানে অবজেক্ট ছিল না তাই জন্য আর কি দেমসেলফ করা হয়েছে। কিছু কিছু লোক নিজেকে ডিলিউট করে, মানে নিজেকেই বিভ্রান্ত করে, কি বলে? বিশ্বাস করিয়ে যে দে আর ইনডিসপেন্সেবল টু দ্য অর্গানাইজেশন। তারা কিন্তু ইনডিসপেন্সেবল মানে তারা এসেনশিয়াল বা অপরিহার্য সেই অর্গানাইজেশনের জন্য, দে ওয়ার্ক ফর, যার জন্য তারা কাজ করে, ঠিক আছে। এখানে মনে রাখবে দে ওয়ার্ক ফর হয় কিন্তু, ঠিক আছে। কোনো একটা জায়গায় কাজ করলে সেটা ফর হয়, ইন বা অ্যাট কিন্তু হয় না। এটাও কিন্তু পরীক্ষায় আসে, এটা মনে রাখবে। এক্ষেত্রে আমাদের উত্তর হয়ে গেল ডিলিউট বা বিভ্রান্ত। কিছু কিছু লোক নিজেকে বিভ্রান্ত করে, এটা ভাবে মানে নিজেকে খুব ইম্পর্টেন্ট ভাবে যে আমি না থাকলে সেটা চলবে না, এরকম একটা ব্যাপার। তো 66 অপশন বি। কোশ্চেন 67, his dash of the subject was so good that students had very few questions to raise. সাবজেক্টের প্রতি তার কি ছিল যার জন্য ছাত্রদের কিন্তু কোনো প্রশ্ন থাকতো না, ঠিক আছে। তার ছাত্রদের কিছু প্রশ্ন থাকতো না করার মতন। এক্সপোজিশন, এক্সপোজিশন মানে হচ্ছে গিয়ে এক্সপ্লেইন করার যে ক্ষমতা। ক্ল্যারিটি মানে তার সেই সাবজেক্টের প্রতি এত ক্ল্যারিটি মানে আর কি, মানে একটা স্পষ্টতা ছিল যে স্টুডেন্টদের কোনো কোশ্চেন করার ব্যাপার ছিল না। ডিসপোজিং মানে হচ্ছে গিয়ে কোনো কিছুকে অর্গানাইজ করার ক্ষমতা, সেটা না। এক্সপোজার মানে প্রকাশ করা। তো এখানে কিন্তু ক্ল্যারিটি হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। তার সাবজেক্টের প্রতি একটা ক্ল্যারিটি ছিল, এতটাই তার ক্লিয়ার একটা ব্যাপার ছিল, তো সেই জন্য কিন্তু সে এত ভালোভাবে বোঝাতো, ছাত্রদের আর কোনো কোশ্চেন থাকতো না। তো অপশন বি আমরা কারেক্ট করব। 68 দেখো, চুজ দ্য মোস্ট ইফেক্টিভ ওয়ার্ড। এটাও রিপিট হয়েছে যে এখানে কিন্তু দোজ হু হ্যাভ ওয়েল ম্যানেজড হয়ে যাবে, এর আগেও 3 বার এসেছে এই প্রশ্নটা। চুজ দ্য মোস্ট ইফেক্টিভ ওয়ার্ড, এখানে দেখো কি বলেছে। ওকে, এটা রিপিট হয়নি। দিস ইজ দ্য ড্যাশ চুজেন ফর দ্য স্কুল টু কাম আপ। এই জায়গাটাকে চুজ করা হয়েছে স্কুলের জন্য, তো এটা সাইট হবে না সাইট হবে। তো প্লট এবং এরিয়া হবে না, সাইট এবং সাইট নিয়ে একটা কনফিউশন, তো কোন সাইট হবে? এই সাইট মানে দেখা, এই সাইট মানে জায়গা। তো এই অপশন এ সাইট হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। নেক্সট কোশ্চেন 70, এখানে একটা মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দেওয়া আছে, কি হবে দেখো। দ্য ড্যাশ ইম্পোজড ফর নন পেমেন্ট ওয়াজ টু ড্যাশ ফর ইট টু ব্রিং ইন এনি ইমপ্রুভমেন্ট। তো অপশন এতে আছে পেনাল্টি এবং লো, অপশন বিতে আছে টোল সিম্পল, অপশন সিতে আছে পানিশমেন্ট হার্শ, এবং অপশন ডিতে আছে ফাইন এবং সিভিয়ার। অপশন এ হবে, এবং কেন হবে আমি বলছি। এখানে কি বলেছে? দ্য পেনাল্টি ইম্পোজড ফর নন পেমেন্ট, নন পেমেন্টের জন্য যে পেনাল্টি বা যে শাস্তিটা ইম্পোজ করা হয়েছিল ওয়াজ টু লো, এটা এতটাই কম ছিল। ফর ইট, তার জন্য এতটাই কম ছিল। টু ব্রিং ইন এনি ইমপ্রুভমেন্ট, কোনো ইমপ্রুভমেন্ট কিন্তু আসার মতন ছিল না, এতটাই কম শাস্তি ছিল যে কোনো ইমপ্রুভমেন্ট কিন্তু আসবে না, এরকম বলা হয়েছে। তো কোশ্চেন 70 এর উত্তর কিন্তু অপশন এ হবে। বাদ বাকিগুলো দেখো, যে পানিশমেন্ট যেটা ইম্পোজ করা হয়েছিল সেটা খুব হার্শ ছিল, তাই জন্য কোনো ইমপ্রুভমেন্ট আসবে না, এটা কিন্তু হচ্ছে না। তো সিম্পল ছিল, সেই জন্য মানে যে টোলটা ইম্পোজ করা হয়েছিল সেটা কি ছিল? সিম্পল ছিল, সিম্পল কিন্তু না, এটা লো হয়ে যাবে। এবং সিভিয়ার মানে আর কি মারাত্মক, সিভিয়ারও হলো না, এই জন্য অপশন এ লো এবং পেনাল্টি হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। 71, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। 71, এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দেওয়া আছে। উই আর ড্যাশ টু হ্যাভ হিম ড্যাশ হিয়ার টু মেক দিস ফাংশন এ গ্রেট সাকসেস। এটা হয়ে যাবে অপশন এ। উই আর প্লিজ টু হ্যাভ হিম, আমরা তাকে পেয়ে খুব আনন্দিত ছিলাম। ওভার হিয়ার টু মেক দিস ফাংশন এ গ্রেট সাকসেস, ফাংশনটাকে একটা মানে সফল করা আর কি হয়েছিল, তাই জন্য আমরা প্রচণ্ড খুশি ছিলাম। তো অপশন এ হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। 72 দেখো, আরেকটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে। উই শুড নট বি ইনডিফারেন্ট ড্যাশ দ্য সাফারিং অফ আওয়ার ফেলো মেন। ইনডিফারেন্ট এর পরে সবসময় যে প্রিপোজিশনটা বসে সেটা হচ্ছে কি টু, অপশন বি। ইনডিফারেন্ট, ডিফারেন্ট, তারপরে কিন্তু টু বসে, ইনডিফারেন্ট টু দ্য সাফারিংস অফ আওয়ার ফেলো মেন। 73, চুজ দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ নিয়ারলি দ্য মিনিং অফ অ্যাজ অব্লিগেটরি। এটাও রিপিটেড প্রশ্ন। অব্লিগেটরি বাধ্যতামূলক, তার সিনোনিম হয়ে যাবে রিকোয়ার্ড।
74 সেকেন্ড লাস্ট প্রশ্ন আজকে। চুজ দ্য ওয়ার্ড হুইচ ক্যান নিয়ারলি দ্য সেম মিনিং অফ এক্সকিউট। এক্সকিউট মানে মানে চুয়ে চুয়ে পড়া, এর অর্থ হয়ে যাবে, এর সিনোনিম হয়ে যাবে উজ। উজ মানেও চুয়ে চুয়ে পড়া, কোথা থেকে পড়া, তাকে আমরা বলবো উজ বা এক্সকিউট। এবং আজকের শেষ প্রশ্ন, শিফট মানে 2023-এর শেষ প্রশ্ন এবং আজকেরও শেষ প্রশ্ন। চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ অপোজিট মিনিং টু ইম্পাউন্ড। ইম্পাউন্ডের অপোজিট মিনিং করতে হবে। ইম্পাউন্ড মানে কোনো কিছু দখল করে নেওয়া, বা তোমরা বলতে পারো কোনো কিছু সিজ করে নেওয়া। তার উল্টো কি হবে? কম্পাউন্ড মানে যৌগিক। ডলার মানে তো আমেরিকান ডলার, এটা হবে না। অপশন বিতে আছে জেনারেট মানে সৃষ্টি করা, এবং অপশন ডিতে আছে রিলিজ করা। মানে ইম্পাউন্ড মানে কোনো কিছুকে ধরে রাখা, দখল করে নেওয়া, সিজ করে নেওয়া, তার উল্টো হয়ে যাবে রিলিজ করে দেওয়া বা মুক্ত করে দেওয়া। তো অপশন ডি রিলিজ হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। তো আজকের ক্লাসে আমরা 65টা ইংলিশ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। প্রত্যেকটা প্রশ্ন এএনএম এবং জিএনএম পরীক্ষায় 2021 থেকে 2023 সালের এই 5টি যে শিফটের পরীক্ষা হয়েছিল তার মধ্যে এসেছিল। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লাগলো এবং তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে, কারণ তোমরা দেখতেই পেলে কতটা রিপিটেশন হয় কোশ্চেনের। তো আজকে এই অবধিই থাকবে। সবাই ভালো থেকো, খুব ভালো করে প্রিপারেশন নাও। সবাইকে থ্যাংক ইউ।